আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইন্যান্সের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। স্ক্রিনশটে আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু রিওয়ার্ড হাবের মধ্যে রয়েছি। রিওয়ার্ড হাবের মধ্যে আমাদের পয়েন্ট থাকে, যেটা আমরা কুইজ খেলে আর্ন করে থাকি এবং এর মধ্যে অনেকগুলো অপশন থাকে, যেমন 10 USDT টোকেন ভাউচার স্পট, 5 USDT টোকেন ভাউচার স্পট, এরকম আরো কিছু অপশন রয়েছে। আমি যদি নিচে আসি তাহলে দেখতে পাবেন 30 USDT ট্রেডিং ফি রেবেট ভাউচার স্পট, 20 USDT ট্রেডিং ফি রেবেট ভাউচার স্পট, এরকম নিচে আরো ভাউচার কিন্তু রয়েছে। আপনাদের মনে কি কখনো প্রশ্ন এসেছে এগুলো আসলে কি, এগুলা কিভাবে কাজ করে এবং এগুলো যদি আমরা ক্লেম করি তাহলে আমাদের কি লাভ হবে? এরকম প্রশ্ন আমাদের মনে কখনো কি এসেছে? আমরা যারা নতুন বাইন্যান্স ব্যবহারকারী আছি তারা অনেকেই একটা মিস্টেক করে থাকি। আমরা কিন্তু এখানে ক্লেম করতে যাই, কিন্তু ক্লেম করতে গেলে এটা আমরা ক্লেম করতে পারি না, কারণ এটা ক্লেম করতে হলে আমাদের কিছু পয়েন্টের প্রয়োজন হয়, যে পয়েন্টটা আমরা কুইজ না খেলে কিন্তু আর্ন করতে পারি না। সব থেকে বড় যে মিস্টেকটা আমরা করে থাকি সেটা হচ্ছে, এখানে যখন আমরা আমাদের ইউএসডিটি দেখি, যেমন এখানে 30 ইউএসডিটি রয়েছে, 10 ইউএসডিটি রয়েছে, 5 ইউএসডিটি রয়েছে, 50 ইউএসডিটি রয়েছে, এগুলো দেখে আমাদের মাথা ঘুরে যায় এবং আমরা এগুলা ক্লেম করতে চাই। আমরা ভাবি যদি আমরা এই অফারগুলো ক্লেম করি তাহলে এই অ্যামাউন্টগুলো আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবং আমরা এগুলো বাই সেল করতে পারবো। এটা হচ্ছে সবচাইতে একটা বড় মিস্টেক। আজকের ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এই মিস্টেকটাই সমাধান করে দিব। আসলে এগুলা কি এবং কিভাবে কাজ করে, টোকেন ভাউচার কি বা রিবেট ভাউচার কি, এগুলো আসলে কিভাবে কাজ করে সেগুলোই আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, আপনারা যদি বাইন্যান্সের আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। তো চলুন শুরু করি। যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে ভাউচার, যেটা হচ্ছে টোকেন ভাউচার, এবং আরো রয়েছে স্পট ট্রেডিং ভাউচার, এরকম আরো কিছু ভাউচার বাইন্যান্সের রয়েছে। রিবেট ভাউচার, ফিউচার বোনাস ভাউচার, মার্জিন 0% ইন্টারেস্ট ভাউচার, ভিআইপি আপগ্রেড ভাউচার, ফ্লেক্সিবল ট্রায়াল ফাউন্ড ভাউচার এবং লক ট্রায়াল ফাউন্ড ভাউচার, এরকম আরো কিছু ভাউচার এই বাইন্যান্সের রয়েছে, যেগুলো একজন বাইন্যান্স ব্যবহারকারী ক্লেম করতে পারে। এখন প্রশ্ন, এই ভাউচারগুলো আসলে কিভাবে কাজ করে বা এই ভাউচারগুলো ক্লেম করলে আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে কিনা বা আমাদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স অ্যাড হবে কিনা বা কোনো লাভ হবে কিনা, এই প্রশ্নগুলো আমাদের মনে সকলেরই আসছে। চলুন এই বিষয়গুলো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিই। এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে 10 USDT টোকেন ভাউচার রয়েছে স্পট এবং 5 USDT টোকেন ভাউচার রয়েছে স্পট, নিচে রয়েছে 1 USDT টোকেন ভাউচার স্পট এবং আরো রয়েছে 30 USDT ট্রেডিং ফি রিবেট ভাউচার স্পট, এরকম আরো কিছু ভাউচার রয়েছে। একটু আগে আমি আপনাদেরকে যেরকমটা বললাম, ভাউচারের বিভিন্ন টাইপ রয়েছে, বিভিন্ন প্রকার ভাউচার রয়েছে। সেই সমস্ত ভাউচারের মধ্যে এখানে রিওয়ার্ড হাবের মধ্যে দেখতে পাচ্ছি আমরা দুইটা ভাউচার, যেমন একটা হচ্ছে টোকেন ভাউচার এবং অন্যটা হচ্ছে ট্রেডিং ফি রিবেট ভাউচার। যাই হোক, এই দুইটা ভাউচার নিয়ে মূলত আমি আপনাদেরকে বলবো, অন্যান্য ভাউচার সম্পর্কে এখন বলবো না, ওগুলো আমাদের মুখ্য বিষয় না। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন 10 USDT টোকেন ভাউচার। আসলে এই 10 USDT টোকেন ভাউচারটা কি এবং এটা আসলে কিভাবে কাজ করে আমি আপনাদেরকে বলতে চাই। এই 10 USDT টোকেন ভাউচারটা হচ্ছে আপনার $10 একটা ভাউচার। এই 10 USDT টোকেন ভাউচার আপনি যদি ক্লেম করতে পারেন তাহলে আপনার ব্যালেন্সে 10 USDT অ্যাড হয়ে যাবে এবং এটা আপনি চাইলে উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই ভাউচারটা ক্লেম করার জন্য আপনার অ্যাকাউন্টে রিওয়ার্ড পয়েন্ট থাকতে হবে 1200 পয়েন্ট। আপনার অ্যাকাউন্টে যদি 1200 পয়েন্ট থাকে তাহলে আপনি এই 10 USDT টোকেন ভাউচারটা ক্লেম করতে পারবেন এবং যখনই আপনি ক্লেম করবেন তখন আপনার ব্যালেন্সে, স্পট ব্যালেন্সে আপনার এই $10 অ্যাড হয়ে যাবে, যেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। এরকম করে টোকেন ভাউচার যেগুলো রয়েছে আপনি সেগুলোও ক্লেম করতে পারবেন। যেমন এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন 5 USDT টোকেন ভাউচার স্পট। আপনি যদি এই ভাউচারটা ক্লেম করেন তাহলে আপনার স্পট ওয়ালেটে $5 কিন্তু অ্যাড হয়ে যাবে এবং এই ভাউচারটা ক্লেম করার জন্য আপনার 550 পয়েন্ট লাগবে। আপনার অ্যাকাউন্টে যদি 550 পয়েন্ট থাকে তাহলে আপনি এই অফারটা ক্লেম করে আপনার ব্যালেন্সে $5 নিতে পারবেন। আশা করি আপনারা টোকেন ভাউচারের বিষয়টি বুঝতে পেরেছেন। এবং তারপরে রয়েছে 30 USDT ট্রেডিং ফি রিবেট ভাউচার স্পট, এরকম আরো কিছু অ্যামাউন্টের ভাউচার কিন্তু নিচে দেখতে পাচ্ছেন। তো এই ভাউচারগুলো আসলে কিভাবে কাজ করে পূর্বের নাই, আমরা যদি এই ভাউচারগুলো ক্লেম করি তাহলে কি আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সে এই অ্যামাউন্টগুলো অ্যাড হয়ে যাবে? এর উত্তর হচ্ছে না। যেমনটা দেখতে পাচ্ছেন 30 USDT ট্রেডিং ফি রিবেট ভাউচার স্পট, আপনি যদি এই ভাউচারটা ক্লেম করেন তাহলে আপনার ব্যালেন্সে 30 USDT অ্যাড হবে না। কেন অ্যাড হবে না? এর কারণ এই ভাউচারটা হচ্ছে ট্রেডিং ফি রিবেট ভাউচার। আমরা যারা ট্রেডিং এর সাথে পরিচিত আমরা সকলেই জানি, যেখানেই ট্রেডিং করি না
কেন সেখানে একটা ফি আমাদের দিতে হয়। আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্টে ট্রেডিং করেন তাহলে সেখানেও কিন্তু আপনাকে একটা ফি দিতে হয়, তো সেই ফিটাই এখান থেকে কাটা হবে। যেমনটা দেখতে পাচ্ছেন 30 USDT ট্রেডিং ফি রিবেট ভাউচার স্পট। এর মানে হচ্ছে আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্টে স্পট ট্রেড করেন তাহলে সেই স্পট ট্রেড করার কারণে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে যে ফিটা বাইন্যান্স কাটবে সেই ফিটা মূলত আপনার এখান থেকে কাটবে। অর্থাৎ আপনি যদি $30 এই ট্রেডিং ফি রিবেট ভাউচারটা ক্লেম করেন তাহলে এই $30 মধ্য থেকে আপনার ট্রেডিং করার ফিটা কেটে নেবে, আপনার মূল ব্যালেন্স থেকে ট্রেডিং ফি কাটা হবে না। আপনি যদি $30 এই ট্রেডিং ফি রিবেট ভাউচারটা ক্লেম করেন তাহলে এই $30 রিবেট ভাউচারের মধ্য থেকে আপনার ট্রেডিং ফিটা কাটা হবে। এরকম ভাবে আরো যে ভাউচারগুলো আছে যেমন 20, 10, 5 এরকম যে ভাউচারগুলো আছে আপনারা যদি এগুলা ক্লেম করেন তাহলে এইগুলা ভাউচারের মধ্য থেকে আপনাদের স্পট ট্রেডিং এর ফিটা কাটা হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যেমনটা দেখতে পাচ্ছেন $30 ট্রেডিং ফি রিবেট ভাউচারটা যদি আপনি নিতে চান তাহলে আপনার 100 পয়েন্ট লাগবে। 100 পয়েন্ট হলেই আপনি এটা ক্লেম করতে পারবেন এবং ট্রেডিং করে আপনি এখান থেকে ফিটা কাটতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। এখন মূল প্রশ্ন, এই অফারগুলো আমরা যে ক্লেম করব, ক্লেম করার জন্য যে পয়েন্টটার প্রয়োজন পড়ে সেই পয়েন্টটা আমরা কিভাবে পাবো? এই পয়েন্টটা পাওয়ার জন্য আপনাদেরকে কুইজ খেলতে হবে, আর কুইজটা কিভাবে খেলতে হয় এ নিয়েও একটা ভিডিও আমি ইতিমধ্যে তৈরি করে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমার উপরে 31 পয়েন্ট দেখা যাচ্ছে। মূলত আমি কুইজ খেলে কিন্তু 31 পয়েন্ট এখানে আর্ন করেছি। যদি আমি এই পয়েন্টটাকে ইনক্রিজ করতে পারি, অর্থাৎ এই $10 টোকেন ভাউচার ক্লেম করার জন্য যে 1200 পয়েন্টের দরকার, সেই 1200 পয়েন্ট যদি এখানে আমি নিয়ে আসতে পারি তাহলে খুব সহজেই সেই 1200 পয়েন্ট দিয়ে আমি কিন্তু $10 টোকেন ভাউচারটা ক্লেম করে নিতে পারবো, অর্থাৎ ফ্রিতে আমি $10 আর্ন করতে পারবো। যাই হোক, মূল বিষয়গুলো আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।